এটা হচ্ছে আমাদের মান্থলি বাজেট ট্রিগার। তো স্যাম্পলের কাজটা এখন আমরা করব। আমাদের কিছু স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন গুলাই আমাদের কাজ করতে হবে, কারণ বিগত যে কাজগুলো করছে সব সেম কাজই, তাই না? একই কাজ, আমাদের কতগুলো কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনের উপর বেস করে আমাদের কাজটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে? সো আমরা এই মান্থলি বাজেট ট্রিগারটা সেম ওয়েতে কাজটা করব। সো আগে যে কাজগুলো করে আসছি তার উপর ডিপেন্ড করে এই কাজগুলো। এখানে যে এত চেঞ্জ বা বেশি চেঞ্জ তা নয়, জাস্ট আপনার লজিক। আপনি কাজটা করতে হলে আপনাকে লজিক লাগবে, আর অন্য কিছু না। আপনাকে এখানে এমন নতুন কিছু নাই যে আপনাকে নতুন করে শিখতে হবে। ডিফারেন্ট মনে হবে শুধু লজিকটাই। আপনি লজিকটা যদি বুঝেন তাহলে ইজি, আর লজিকটা না বুঝলে কঠিন। তো একটা একটা করে স্পেসিফিকেশন দেখবো আর কাজগুলো আমরা করব। ঠিক আছে? কিছু কিছু জিনিস দেখা যায় স্পেসিফিকেশন দেওয়া থাকে না, কিন্তু আপনাকে ড্রাফট দেখে বুঝতে হবে যে এখানে কিছু না কিছু আছে। ঠিক আছে? তাহলে আমি আপনাদের এই ড্রাফটটা একটু করে নেই, ওটার মতো করে আমি একটু কপি করে করে নেই। কিভাবে করতেছি একটু দেখেন আপনারা। হুম, নতুন করে করছি, ভালো করে দেখেন। একটা সেলে লিখলাম আমি, তারপর সেগুলো একটু কপি করে নিলাম। তারপর হচ্ছে স্যালারিটা, ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করলাম। এখন এখান থেকে ধরে আমি এতটুকু কি করে দিলাম, বর্ডার করে দিলাম, এবং এখান থেকে ধরে এইগুলাকে প্রত্যেক এই সেলগুলোকে আমি মার্জিন সেন্টার করে দিলাম, এবং এই সেলটাকে আমি কি করে দিলাম, মার্জিন সেন্টার করে দিলাম। স্যাম্পল এ আসলে বিষয়টা আসলে এমনি স্যাম্পল দিচ্ছে, এটা না লিখলে হবে, শুধু মান্থলি বাজেট রেখা লিখলে হবে। আমি এই পাশে একটা ইনসার্ট করে একটা কলাম নেই, এই কলামটা আমি কিছু বর্ডার কলাম না এমনি রাখলাম, কারণ আমাকে একটু দেখতে এটা সহজে কাজটা বোঝা যায়। ঠিক আছে? নতুবা একবারে যখন আমার এখান থেকে ঘেঁষাঘেঁষি করে আসে তখন বিষয়টা বোঝা যায় না। এই জন্য আপনাদের কাজ করার সুবিধাতে এটা আমি একটু ই করলাম আর কি। কলামগুলো একটু বড় করে নেই, আমরা পরে ফিট করে নিব না। ঠিক আছে? সবগুলো যখন আমার সেল যখন ফিল হয়ে যাবে, কাজটা একটু বড় দেখা যাবে, আপনারা কাজটা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে? আমরা একটু বড় করে দিই, তাহলে আমার ড্রাফট কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট নাকি। আর কিছু ড্রাফট আছে এখানে, একটু দেখি। এখানে লেখা আছে মান্থলি, টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স, নেট স্যালারি। তো এটা আমরা একটু নিয়ে নেই এখানে, একটু নিচে রাখি এখানে। এটাকে ধরে আমরা কি করে দিই, এখানে বর্ডার করে দিই। হুম। তারপর আছে আমাদের এখানে আছে, আমরা জানি এটা হচ্ছে বেলকপ দিয়ে করা হয়, তাই না? এটা আমরা একটু এখান থেকে কপি করে নিয়ে নেই। এই স্যাম্পলটা হচ্ছে আমাদের ওইখানে আছে, তাই না? তাহলে স্যাম্পলের মতো করে আমরা এটা করে নিলাম। তাহলে আমাদের এইটা হচ্ছে টোটাল ড্রাফট, তাই না? এখন যদি ফন্ট নেম চেঞ্জ করা লাগে চেঞ্জ করব, ফন্ট সাইজ যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ড্রাফট। এখন স্পেসিফিকেশন দেখে দেখে আমাকে কাজটা করতে হবে, তাই না? তাহলে আমরা স্পেসিফিকেশন গুলো একটু দেখি। তাহলে এই ড্রাফট গেল, স্পেসিফিকেশন ওয়ান থেকে একটু দেখি। বলছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কোনগুলো? এই যে দেখেন, ক্যাটাগরি আন্ডারে লেখা আছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ইনকাম, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, ফুড। তার মানে একটা রিপিটও আছে, তার মানে রিপিট গুলো আমার নেওয়ার দরকার নাই, রিপিট আমরা একটাই ধরবো এখানে। ঠিক আছে? তো এখানে যদি বলি ইনকাম হাউজিং দুইটা, ইউটিলিটিস তিনটা, ট্রান্সপোর্ট চারটা, এন্টারটেইনমেন্ট পাঁচটা, আর ফুড সম্ভবত মিলে ছয়টা হয় নাকি। তাহলে এই হচ্ছে ছয়টা ক্যাটাগরি। বলছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট। এই ক্যাটাগরিটা কি হবে, ভ্যালিডেশন করব, বাট এখানে লিস্ট করা যাবে না। এই জিনিসগুলো ভ্যালিডেশন হবে কিন্তু লিস্ট হবে না। অর্থাৎ এই ছয়টা জিনিসই আপনার এই সেলগুলোতে বসবে। আমি যদি এখন এখানে কলা লিখি, কলা লেখা যাবে না। যদি আম লিখে, আম লেখা যাবে না। যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই বসবে। তাহলে এটা একটা ভ্যালিডেশন। কিন্তু আমরা এতদিন ভ্যালিডেশন করছি এই জিনিসগুলো দিয়ে লিস্ট, কিন্তু এখন বলছে ভ্যালিডেশন হবে বাট লিস্ট হবে না। এই জিনিসটা কিভাবে করব সেটা আমরা দেখব। ঠিক আছে? তারপর আছে টাইপ। টাইপ মানে কি? এইটা, অর্থাৎ এখানে ইনকাম কি ধরনের টাইপ, হাউজিং, ইউটিলিটিস, এই ক্যাটাগরির জিনিসগুলো কি ধরনের টাইপ, এটা বলে দিছে এখানে।
তাহলে আমরা এখানে যদি একটু দেখি অবজার্ভ করি তাহলে বোঝা যাচ্ছে ইনকাম হচ্ছে ইনকাম ধরনের ট্যাগ, তাই না? আর বাকি যা আছে ইনকাম ব্যতীত সবগুলাই কি এক্সপেন্স, তাই না? এখন বলছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, এটা তো বুঝি কন্ডিশনাল ফরম্যাটিং কি। বলছে হাইলাইট করতে, কি হাইলাইট করব, যদি ইনকাম হয় উইথ গ্রিন কালার, ইনকাম হলে কি কালার হবে, গ্রিন কালার, আর এক্সপেন্স হলে কি কালার হবে, রেড কালার। বুঝতে পারছি? তারপর আসি ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্স। এই যে দেখেন টোটাল মান্থলি ইনকাম, এখানে কি করতে হবে, এটাকে টোটাল করতে হবে মানে যোগ করতে হবে। টোটাল মান্থলি এক্সপেন্স, এখানে যে মান্থলি এক্সপেন্সের যে জিনিস প্রাইস গুলো আছে, অ্যামাউন্ট গুলো আছে, সেগুলো কি করতে হবে, এখানে যোগ করতে হবে। আর নেট ব্যালেন্স মানে কি, দুইটাই কি যোগ করব, তাই না? এটা হচ্ছে আমাদের কি নেট ব্যালেন্স। তাহলে এতটুকু কাজ আমরা আগে করব, তারপর হচ্ছে বাকি কাজ করব। এখন এখন আরেকটা কথা হচ্ছে, এখানে আমাকে বলছে কি টাইপ টু কি করতে বলছে, ইনকাম হলে কি গ্রিন কালার, এক্সপেন্স হলে কি কালার, রেড কালার। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু বলে নাই যে এখানে ইনকাম হলে কি ইনকাম হবে, এক্সপেন্স হবে কোনগুলো, হাউজিং ইউটিলিটি বলছে, এখানে কিছু বলে দিছে। কিন্তু আমাকে বুঝতে হবে এখানে বিষয়টা, ঠিক আছে? এখানে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে বোঝা যাচ্ছে যে ইনকাম হলে কি হয়, এখানে ইনকাম হয়। আর অন্যথায় যাই আসে ক্যাটাগরি সবগুলোর জন্য কি এক্সপেন্স। দেখেন এখানে কি আছে, ইনকাম, কেন ইনকাম, ক্যাটাগরিতে ইনকাম, তার মানে ইনকাম ব্যতীত এখানে টাইপ ইনকাম হচ্ছে, আর ক্যাটাগরি ব্যতীত ইনকাম ব্যতীত যেগুলো সবগুলো কি এক্সপেন্সেস। তাহলে এই জিনিসটা আমাকে লজিক্যাল দিয়ে এখানে করতে হবে, আমার হাতে লিখলে কিন্তু হবে না। আপনারা যদি বলেন ইনকামের পাশে আমি লিখে দিব ইনকাম আর বাকিগুলোর পাশে দিব এক্সপেন্স, এখন এসএসওর এসে যদি এখানে ফুডের জায়গায় ইনকাম দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু ইনকাম আসবে না। ম্যানুয়ালি লিখলে আসবে, চেঞ্জ হবে, হবে না কিন্তু। আমাকে ওইভাবে লজিক্যালটা দাঁড় করাতে হবে, ফর্মুলাটা দাঁড় করাতে হবে, যেন এখানে চেঞ্জ করলে যেন আমার এখানে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কিভাবে দাঁড় করাবো সেটা এখন আমরা দেখবো। আর এখানে তারিখের বিষয়টা, ডেটের বিষয়টা যদি একটু দেখি, ডেটটা দেখতে বোঝা যাচ্ছে কি একটু ফরম্যাটিং করা, তাই না? এরকম ফরম্যাটিং করে ডেট নিতে হবে আমাকে, ঠিক আছে? আমি নর্মালি লিখলে কিন্তু এরকম হবে না। আমি এই ডেটটার মতো আমি লিখতে পারি, লিখার পরে যে ফরম্যাট করি তাহলে এই ডেটটা হবে, তাই না? তাহলে আমার এখানে আগে কি আছে বলেন তো আগে, 6 মানে কি তারিখ, জুলাই কত মাস, 7 মাস, তার মানে এখানে আমার মাস দেওয়া আগে, তাই না? তাহলে আমার মাসটা আগে দিতে হবে নাকি? তাহলে এখন কি মাস, ও জুলাই মাসে, তাহলে জুলাই অবলিক কত দিলাম, 6 দিলাম। তারপর কত, 2000 কত এখন 25। তাহলে তারিখ কিন্তু নিয়ে নিছে। তাহলে এভাবে সবগুলো আমি তারিখ দিব, এখানে আমি আপাতত কপি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি করবো, এখন জাস্ট সিলেক্ট করে কি করব, ফরম্যাট সেলে গিয়ে আমার যে ফরম্যাটটা দিতে বলছে সেই ফরম্যাটটা দিয়ে দেব। দেখি এখানে কি ফরম্যাট আছে, আগে 14 না, এটা তারপর কি আছে, আগে আছে এখানে, এই যে এটা দিতে পারি, তাই না? হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি এবার। এখানে কিন্তু ভ্যালিডেশনের কথা বলে নাই, বলছে যে এত তারিখ থেকে এত তারিখ হবে, বলে নাই বিধায় আমি দিব না। আর যদি বলে তাহলে কি করবো, দিতে পারবো না। অন্য একটা কাজে শিখে আসছি না আমরা। ওকে, এবার আসি ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি আছে একটু কপি করে নিই আমি এখানে, যেন আমার বুঝতে সহজ হয়। হ্যাঁ, 1 2 3 4 5, আমার এখানে ক্যাটাগরি আছে 5টা। হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। এর বাইরে কিছু আছে না? ওই সময় আমার গুনতে ভুল হয়েছিল। ও ট্রান্সপোর্ট আছে, একটু কপি করে নিলাম আমি। হ্যাঁ, এই যে এখানে একটু কপি করে নিই যেন আমার সহজে কাজটা করতে পারি। কোন জায়গায় করবো, এই জায়গায় করি। হ্যাঁ, পেস্ট করি। কি হলো এটা, কপি হয় না নাকি, কি এটা কেন করছি সেটা পরে দেখাবো। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমার এই জিনিসগুলো ক্যাটাগরি তো হবে, তাই না? একটা দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে, সেটা আমার দেখার বিষয় না। সেটা আমার দেখার বিষয় না। তবে আমাকে বলতে এই জিনিসগুলো এখানে হবে, এর বাইরে যদি আম জাম কাঁঠাল কলা থাকে সেটা করা যাবে না। তাহলে এরকম ভ্যালিডেশন আমরা করছি, কি করছি, লিস্ট দিয়ে করছি। কিন্তু এখন বলছে আমাকে লিস্ট করা যাবে না, লিস্ট ছাড়া ভ্যালিডেশন দিতে হবে। তাহলে আমরা কিন্তু এতদিন কিন্তু অনেক কাজ শিখে আসছি, সেই কাজের উপর ডিপেন্ড করে কাজটা করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি বলে দিই
সাপোজ এখানে যদি একটু প্রুভ করি, এখানে আমি যদি বলে দিই ইকুয়াল, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু বড় করে নিই, আমি যদি বলি ইকুয়াল ইফ, সরি, ইকুয়াল অর মানে কি একের অধিক যদি থাকে যে কোনো একটা হলেই হবে নাকি? তাহলে আমার এখানে কি আছে, একের অধিক আছে না? আমি যদি বলি আমার এই সেল সমান কি হবে, হাউজিং হবে নাকি? এই হাউজিং যদি না হয় তাহলে কি হবে, এটা সমান কি হবে, ইউটিলিটিস হবে। আচ্ছা আমি আবার ঠিক করতেছি, সমস্যা নেই। আর যদি এটাও না হয় তাহলে কি হতে পারে, এটা সমান কি হতে পারে, ফুট, ফুট। আবার এটা না হলে কি হতে পারে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। হ্যাঁ বানানো হয় নাই? ও আচ্ছা আচ্ছা, ট্রান্সপোর্ট কমা, যদি এটাও না হয় তাহলে কি হতে পারে, বানান যেন কোনোভাবে যেন ভুল নয়, সবগুলোর সাথে ইয়ে হতে হবে, মিল থাকতে হবে। বুঝতে পারছি এবার বিষয়টা? তাহলে বিষয়টা কি হলো, আমাকে এই সেলে যে কোনো একটা হলেই হবে, অর্থাৎ এই সেলে আমি এগুলো দিচ্ছি মানে এর বাইরে কোনো কিছু হবে না, এখান থেকে যে কোনো একটা হবে, কারণ অরের কাজই হচ্ছে কি, সবগুলো হওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটা হলেই হলো। তার মানে আমিও চাই আমার এখান থেকে যে কোনো একটা হলে হলো। এখন যদি আমি ইন্টার দেই তাহলে কি দেখাচ্ছে, ফলস। কেন ফলস দেখাচ্ছে, এখানে কিছু নাই, নাই মানে কি আমার এই জিনিসগুলোর বাইরে কোনো কিছু আছে, ফাঁকা আছে অথবা অন্য কিছু আছে। এখন আমি যদি লিখি এখানে হাউজিং সাপোজ, তাহলে এখানে বানানটা হয়নি মনে হয়, হাউজিং, এখন কি দেখাচ্ছে, ট্রু। এখন এই হাউজিং এর জায়গায় আমি যদি লিখি ফুড, তাহলে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। এখন হাউজিং এর জায়গায় যদি আমি লিখি কাঁঠাল, তাহলে কি দেখাবে, ফলস। এখন বিষয়টা বুঝতে পারছি, তো এটাকে আমি লিস্ট করছি, লিস্ট কিন্তু করি না, কিন্তু ভ্যালিডেশন হয়েছে কিনা বলেন। এই জিনিসটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব, দেন কি করব, এই জায়গায় গিয়ে আমরা আগে কাস্টম দিয়ে আমরা কি করতাম, ইউনিক আইডি করতাম না, কাস্টম, কাস্টম মানে হচ্ছে ওইখানে গিয়ে আমার নিজের মতো করে ফর্মুলা ব্যবহার করা, ওই জায়গায় গিয়ে আমরা এই জিনিসটা টেস্ট করে দেব। ব্যাপারটা বুঝাতে পারছি? আমরা কি লিস্ট করব না, কাস্টম করব, নিজের মতো করে করতেছি, সেটা হচ্ছে এটা, দেন কি ওকে। এখন জাস্ট এটাকে আমরা রিলেটিভ করে দিব, শেষ। এখন আমরা এই জিনিসের বাইরে কোনো কিছু লিখতে পারবো। আমরা এখন যদি লিখি কাঁঠাল লিখতে চাই, দেখাইছে ম্যাচ করে নাই। এখন বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা লিস্ট ছাড়া যদি ভ্যালিডেশন করতে তাহলে কিভাবে করব, অর দিয়ে বলে দেবো যে এই সেল সমান এটা হবে, অথবা এই সেল সমান এটা হবে, অথবা এই সেল সমান কি এটা হবে। ঠিক আছে, পারবো না? আচ্ছা, এখন তাহলে আমার ওই যে ওই এটার মতো করে লিখে দিতে হবে। এখানে প্রথমে কি আছে, ইনকাম নাকি, এই সরি আমি এখানে তো ইনকাম দেই নাই, দিছি, ইনকাম তো হবে এখানে, এটা তো আমি অন্য পারপাসে করছিলাম। তাহলে আমরা ভ্যালিডেশন আবার যাই, এখানে একটা ইয়ে বাড়িয়ে দিই, ভিতর থেকে বাড়াই, হ্যাঁ শেষে দিব। আচ্ছা এটার পরে দিয়ে দিই নাকি, কমা, এই সেল সমান কি হবে, ইনকাম নাকি। হুম, কি দেন এখানে কি ভুল দেখাচ্ছে বলেন তো, হ্যাঁ কি ভুল দেখাচ্ছে এখানে, কোটেশন তো ঠিক মতো দিছিল আগে আমার কাছে। মিস্টেক করছি কিনা আবার, আচ্ছা এখানে দিন কমা, এই সেল সমান কি হবে, দিন এই কোনটা, ইনকাম না, ইনকাম, পেস্ট করে দিলাম। এখন এটাকে কপি করে বসিয়ে দিই, কোথায় বসাবো নিয়ে, ডাটা ভ্যালিডেশন, কাস্টম, এই জায়গা পুরোটা ধরে এখানে পেস্ট করে দিলাম, দেন ওকে।
ঠিক আছে, এখন আমার রিলেটিভ করে দাও। তাহলে প্রথমটা কি ছিল আমাকে বলে দিলেন তো, ইনকাম নাকি? তারপর কি ছিল? হ্যাঁ, হাউজিং। তারপর ইউটিলিটিস নাকি? বানান ঠিক আছে নাকি দেখেন তো? ঠিক আছে, দেখেন ঠিক না থাকলে নিত না। পরে ফুড, পরে পরে চলে আসে, পরে ট্রান্স ইউআরটি ট্রান্সপোর্ট। আমি ট্রান্সপোর্ট কোনো বানান ভুল লিখছি এখানে, তাই না? ট্রান্সপোর্ট বানান কি হবে? ট্রান্সপোর্ট, ঠিক আছে। তারপর কি বানান? এন্টারটেনমেন্ট, ঠিক আছে। তারপর কি? হ্যাঁ, ফুড। তারপর কি আছে? ট্রান্সপোর্ট, ঠিক আছে। এই বিষয়টা বুঝতে পারছি কিনা বলেন? তাহলে এতটুকু বুঝতে পারছি এখন, যে ডিসক্রিপশন ক্যাটাগরি কিভাবে লিখবো। তাহলে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট নাকি? ক্যাটাগরিটা অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট কি লিস্ট, ক্লিয়ার বিষয়টা। তারপর আসছে অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং হাইলাইট ইনকাম এবং কি এক্সপেন্স। তো এটা করার আগে তো আগে ইনকাম এক্সপেন্স আগে তো টাইপ লিখতে হবে নাকি? এই লেখার জন্য আমি যদি এখন সরাসরি লিখে দিই, যে এখানে লিখে দিলাম ইনকাম, সাপোজ এখানেও লিখে দিলাম কি, এখানে লিখে দিলাম কি এক্সপেন্স নাকি? বানান কিভাবে? এক্সপেন্স, পি ই এন এস ই। এখন ভুলবশত এখানে হাউজিং এর জায়গায় দিয়ে দিল ইনকাম, দিতেই পারে অ্যাসেসর, দিতে পারে না? তাহলে কি চেঞ্জ হবে এখানে? না। এই জন্য আমাকে বিষয়টা এভাবে না দিয়ে আমাকে একটু লজিক্যাল দিয়ে দিতে হবে। সেটা কি? আমি বলবো এখানে ইনকাম হলে কি হবে? ইনকাম। আদারওয়াইজ যাই থাকবে তাই হলে কি, তাই হলে কি হবে? এক্সপেন্স। তাহলে এই জিনিসটা কি আমরা পারি না? ইফ যদি এই সেল সমান কি হয়, ইনকাম হয়, যদি ইনকাম হয় তাহলে কি শো করবে? ইনকাম শো করবে। নতুবা কি আসবে? এক্সপেন্স। ব্যাপারটা বুঝতে পারছি নাকি? এখন দেখেন আমি এখানে ইনকাম দিলাম, ইনকাম চলে আসলো। এই যে টেনে দিলাম, দেখেন যেখানে যেখানে ইনকাম আছে সেখানে সে ইনকাম পাইছে। এখন আমি যদি হাউজিং এ যদি আমি লিখে দিই ইনকাম, দেখেন এখানে ইনকাম চলে আসবে, দেখছেন? তার মানে আমাকে লজিক দিতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এতটুকু করতে পারবো টাইপ। জাস্ট আমি বলছি এই সেল ইনকাম হলে ইনকাম, নতুবা সে কি এক্সপেন্স। এখন জাস্ট এটাকে ধরবো, ধরে আমরা কোথায় যাব? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। দেন আমরা বলবো গেটার, সরি গেটার দেন মিস্টেক, টেক্সট কন্টেন্ট। এখন লিখবো ইনকাম হলে কি কালার। তাহলে এখান থেকে আমরা যাই, কি কালার হবে? গ্রিন কালার। দেন ওকে। আবার সিলেক্ট তো করাই আছে, কন্ডিশনে যাব। দেন আমরা টেক্সট দ্যাট কন্টেন্ট এক্সপেন্স নাকি? এক্সপেন্স হলে কি জানি আসি, এক্সপেন্স হলে কি কালার? রেড কালার, রেড কালার। আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কাস্টম ফরম্যাট থেকেও কিন্তু কালার দিতে পারি, ঠিক আছে। বুঝতে পারছি ব্যাপারটা? এই যে রেড, আসলে ওইটা রেড কালার সাথে অন্য কালার ছিল। এই যে এটা হচ্ছে টোটাল কালার, রেড কালার। এখন বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা পারবো, সবাই করতে পারছি? ওকে। তারপর আসি পর্যায়ক্রমে, যেটা করব সেটাই করব, আমরা কিন্তু পর্যায়ক্রম ছাড়া করবো না, তাহলে কিন্তু আমাদের আবার কাজ পেস লেগে যাবে, ঠিক আছে। এখন আসি পরে কি বলছে, ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম আর কি এক্সপেন্স। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি টোটাল মান্থলি ইনকাম, এটা হচ্ছে কি টোটাল মান্থলি এক্সপেন্স। তার মানে এটাকে টোটাল করতে হবে, এটাকে টোটাল করতে হবে। তার মানে এই বিষয়টা যদি আমি এভাবে বলি, লজিক্যালি যদি বলি, ব্যাপারটা হচ্ছে আমার টাইপে যদি ইনকাম হয়, তাহলে ইনকামের আন্ডারে যে স্যালারি অ্যামাউন্ট আছে সেগুলো সে যোগ করবে। ব্যাপারটা তাই তো নাকি? কারণ এটা কিন্তু আমাকে টাইপ ভাগ করে দিছে, সব যোগ করবে না। যোগ কোনগুলা করবে? ইনকামের আন্ডারে যে টাকাগুলো আছে সেগুলা। আর এক্সপেন্স মানে কি, এক্সপেন্সের আন্ডারে যে টাকাগুলো আছে সেগুলো যোগ করবে। আর টাকাটা আমি এখানে কপি করে বসিয়ে দিই, এটা তো ফিক্সড টাকা, তাই না? এটা তো কোনো কিছু করা লাগবে না। তার মানে এখানে যদি ইনকাম হয়, দেখেন এখানে ইনকাম কয়টা আছে, 30,000, আর কত আছে? 1800। তার মানে এই দুটো জিনিস কি হবে এখানে যোগ হলে যা হবে
তা করতে। এখন আমি যদি ম্যানুয়ালি যদি বলে দিই এত এত যুগ, তাহলে যদি আরেকটা ইনকাম বেড়ে যায়, আরেকটা ইনকাম যদি কমে যায়, তাহলে এখানে চেঞ্জ আসবে না। তাহলে আমরা আগে টোটাল করলে কি কি ফাংশন ইউজ করতাম? সাম ফাংশন। আমাদের এই সামের সাথে কিন্তু একটা সাম ইফ ফাংশন ছিল, মনে আছে? সাম ইফ মানে কি? সামের সাথে একটা শর্ত জুড়ে দেওয়া। তাহলে আমরা সাম ইফের মধ্যে যদি বলি এই রেঞ্জের মধ্যে যদি ইনকাম থাকে তাহলে তুমি এই রেঞ্জ থেকে টোটাল করো, বলতে পারি কিনা? আবার যদি বলি এই রেঞ্জে যদি আমার এক্সপেন্স থাকে তাহলে তুমি এখান থেকে কি করো? যোগ করো। তার মানে কি হবে? সে এখান থেকে এক্সপেন্স বরাবর যেগুলো আছে সেগুলো খুঁজবে। তাহলে এই জিনিসটা আমরা কি সূত্র দিব এখানে? ইকুয়াল সাম ইফ। কি দিব? এই যে সাম ইফ। সাম ইফ দেওয়ার পর একটু খেয়াল করেন, নিচে লেখা আছে কি? রেঞ্জ। তাহলে রেঞ্জ কোনটা বলেন তো? এটা, কমা। রেঞ্জের পরে আছে কি? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি? এখান থেকে কি খুঁজবে? ইনকাম। আসলে এখানে মুখস্থের কিছু নাই, আপনি ফাংশন ইউজ করলে এখানে নিচে আপনাকে কি করতে হবে বলে দেয়, ঠিক আছে? ক্রাইটেরিয়ার পরে আমি ক্রাইটেরিয়া দিলাম কি? ইনকাম। এখন সাম রেঞ্জ, সাম কোন জায়গা থেকে করবে? এই অ্যামাউন্ট থেকে। ইনকাম। দেখেন তো 30,1800 যোগ করলে কত হয়? আমি এখান থেকে আরেকটা চেঞ্জ করে দিই, বা এই ইনকামটা আমি চেঞ্জ করে আমি এখানে অন্য কিছু দিয়ে দিই, ফুড দিয়ে দিই। কত আছে এখন? এই জিনিসটা এখানে আপনাকে করতে হবে। কাজ কি কঠিন? না, আপনাকে লজিক দিতে হবে। আপনি লজিক যত পারবেন সব কাজ সলভ করতে পারবেন। তাহলে এটা যদি পারি তাহলে এটা পারবো না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলুন তো? ইকুয়াল সেম কাজ, সাম ইফ। রেঞ্জ কোনটা? সেম রেঞ্জ, কিন্তু কমা দিয়ে কি লিখবো? এক্সপেন্স। বানান যেন ভুল না হয়, কারণ আমি যেখান থেকে খুঁজে নিয়ে আসবো এর সাথে কিন্তু এটা হতে হবে। এক্সপেন্স হলে কি হবে? এখান থেকে কি করবে সে? অ্যামাউন্টটাকে যোগ করবে। এখন ব্র্যাকেট ক্লোজ করতে পারেন। আপনার এক্সপার্ট হলে ব্র্যাকেট ক্লোজ না করলে হয়, কারণ আমাদের একটা কি দেয়? নোটিফিকেশন দেয়, সেটা ইয়েস করে দিলে হয়ে যায়, তাই না? ডাবল ইন্টার দিলে হয়ে যায়। এই যে দেখেন সবগুলো যোগ করে সে কিন্তু এটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? আর নেট ব্যালেন্স মানে কি? এটা যোগ কত? এটা যোগ করে দেবো, ঠিক আছে? কি? ও আমাদের তো এক্সপেন্স আর ইনকাম, সরি সরি, বিগ হবে। হ্যাঁ, সরি, বিগ হবে। মানে ইনকাম থেকে এক্সপেন্সটা কি হবে? বিগ হবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি আমার কাজ। এক্সপেন্স মানে তো খরচ করা, তাই না? ইনকাম মানে আমি ইনকাম করছি, ইনকাম থেকে যত খরচ করছি তার বাইরে যা থাকবে তাই মানে হচ্ছে কি? নেট ব্যালেন্স। এতটুকু পারবো এখন? এটা ক্লিয়ার? স্টপ করতে হবে? কোনটা? এটা? এটাকে আপনাকে, যেহেতু উইদাউট লিস্ট, এই জন্য আপনাকে এমন ভাবে লজিক দাঁড় করাতে হবে যেন লিস্ট ছাড়া এটা করতে পারেন। তাহলে আমি যদি বলি এই সেলে যদি ইনকাম হয় তাহলে কি হবে? ইনকাম, তাই না? এই সেলে যদি হাউজিং হয় তাহলে কি হবে? হাউজিং। এটা আমরা অর দিয়ে করেছি, ঠিক আছে? এই যে এখানে যদি একটু দেখাই যে এই কাজটা এখানে করছি, অর দিয়ে লিখেছি এই সেল সমান কি হবে? হাউজিং। এই সেল সমান কি হবে? সব তো আর একসাথে হবে না, যে কোনো একটা হবে। অরের কাজ হচ্ছে কি? যে কোনো একটা, ঠিক আছে? কিন্তু এন যদি দিতাম তাহলে কিন্তু আমার সে ভুল ধরতো। কেন ভুল ধরতো? কারণ তার সবগুলো ট্রু হতে হতো, তাই না? বুঝা গেছে ব্যাপারটা? ওকে, পরে পরে যাই, যাবো পরে। আপনারা বললে আমি যাবো নেক্সট, নেক্সট কাজে। সামনে আগাবো? স্টপ করবো? ওকে, লজিক খাটাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট হয়ে গেছে। এখন আসি আমাদের বাকি আছে কি কি বলেন তো? বাজেট রেঞ্জ, আর হচ্ছে র্যাঙ্ক, আর হচ্ছে কি? বেলুকাপ। তাহলে বেলুকাপের কাজ হচ্ছে শেষে করব, তাই না? এখন আসি র্যাঙ্কের ক্ষেত্রে। বাজেট রেঞ্জটা আমরা পরে আসি, আসি কোন জায়গায়? র্যাঙ্কে আসি। একটু বোঝার ট্রাই করেন। আমাদের এখানে স্পেসিফিকেশন দেখি, আমরা সবসময় র্যাঙ্ক করছি সরাসরি, শুধু র্যাঙ্কের কথা বলছে, একটা একটা কলামের পারপাসে অথবা অ্যামাউন্ট অথবা টোটালের পারপাসে একটা র্যাঙ্ক করতে বলছে, তাই না? এখানে র্যাঙ্ক করতে কি বলছে দেখেন। র্যাঙ্ক কোথায়? এই যে দেখেন, র্যাঙ্ক অনলি ফর কি? এক্সপেন্স। তার মানে শর্ত কিন্তু দিয়ে দিছে, দিছে না? মানে আমার যদি টাইপে যদি এক্সপেন্স হয় তাহলে সে র্যাঙ্ক করবে, এক্সপেন্স ছাড়া যদি কোনো কিছু থাকে তাহলে কি করবে না? র্যাঙ্ক করবে না। শর্তটা বোঝা গেছে? তার মানে এক্সপেন্স হলে কি? র্যাঙ্ক।
তাহলে এখন আমাদের কি ইউজ করতে হবে, র্যাঙ্ক ইফ। তাহলে আমরা দেখি তো র্যাঙ্ক ইফ আছে কিনা, ইকুয়াল দেই র্যাঙ্ক, র্যাঙ্ক লেখার পরে দেখেন তো র্যাঙ্ক ইফ আছে কিনা, নাই। এখন আমরা কি করব, এখন তাহলে আমাদের অন্য কিছু করতে হবে, যেটা করলে আমাদের র্যাঙ্ক ইফের কাজটা আমরা করতে পারবো। ইফ র্যাঙ্ক ইফ থাকলে বলে দিতাম আগের মতো যে এই রেঞ্জে যদি এক্সপেন্স হয় তাহলে তুমি কি করো, র্যাঙ্ক করো। হবে না, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে, তাহলে এখন এখন আমরা যদি এখানে যদি আমরা যদি এই যে জিনিসগুলো ইনকাম, ইনকাম যদি এখানে না থাকতো তাহলে র্যাঙ্ক বের করতে পারতাম না। ইনকাম যদি না থাকে তাহলে থাকবে কি, সবই তো এক্সপেন্স থাকবে, থাকবে কিনা। তো এই জিনিসটাকে আমাদের বানায় নিতে হবে। এই জন্য আমরা এখানে একটা হেল্পার টেবিল ইউজ করব, মানে একটা কি ডাটাবেস বলতাম না আগে, সেই জিনিসের মতো একটা ইউজ করব আমরা। তাহলে আমরা এখানে বানায় একটা, এখানে মনে করেন আমরা লিখলাম হেল্পার টেবিলই লিখলাম, যেহেতু হেল্প করতেছে আমাদের, লিখলাম কি হেল্পার টেবিল। কিসের জন্য, ইউজিং ফর কি করবো এখানে, র্যাঙ্ক, তাই না। অথবা হেল্পার টেবিল ব্র্যাকেটে দিয়ে দিলাম কি র্যাঙ্ক, মানে আমরা র্যাঙ্কের জন্য এই টেবিলটা ইউজ করতেছি। বুঝতে পারছি, এই জিনিসটা এখানে না লিখি, না লিখে এটা উপরে লিখি, আর এই জায়গায় লিখি কি র্যাঙ্কের জন্য কি কি লাগবে বলেন তো, এখানে লিখি ক্যাটাগরি, কি লাগবে, ক্যাটাগরি, ও মার্চ করা এটা। আর এখানে লিখি কি অ্যামাউন্ট, কারণ আমার অ্যামাউন্টের উপরে তো র্যাঙ্ক করতে হবে নাকি, অ্যামাউন্ট, এমন এটাকে ধরে এখন কি করে দেই, বর্ডার করে দিই। এটা আমাদের এক্সট্রা একটা কাজ, কেন করলাম সেটা বুঝলাম তো, কেন করছি, র্যাঙ্ক বের করার জন্য, কারণ সরাসরি আমাদের র্যাঙ্ক ইফের কোনো সূত্র নাই। এখন আমি এখানে যদি আমাদের ইনকাম ছাড়া যদি বাকি কিছু এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওই এক্সপেন্স থেকে র্যাঙ্ক সহজে বের করতে পারবো, পারবো না, ঠিক আছে। এখন আমি এখানে বলবো ওই ক্যাটাগরিতে, বলবো ক্যাটাগরিতে যে ইনকাম, ইনকাম জিনিসটা আমরা আনবো না, ঠিক আছে। আমরা এখানে বলে দিব ইকুয়াল ইফ, যদি এই সেলে যদি কি থাকে, ইকুয়াল যদি ইনকাম থাকে, কি থাকে, ইনকাম থাকে, তাহলে কি শো করবে, ফাঁকা, সরি, ইকুয়াল ইফ যদি আমার এই সেল সমান যদি কি থাকে, এক্সপেন্স থাকে, কি থাকে, এক্সপেন্স থাকে, তাহলে কি হবে, এখানে যা থাকবে তা হবে, আর নতুবা কি দেখাবে, ফাঁকা দেখাবে। এক্সপেন্স বানান বলেন পি ই এন এস ই, আমার জন্য এখানে বানানটা মিলে, যদি এক্সপেন্স হয় তাহলে কি থাকবে, এই সেলে যা আছে তাই থাকবে, নতুবা কি হবে, ফাঁকা, নতুবা কি হবে, ফাঁকা, ফাঁকা, অথবা কি ফাঁকার ভিতরে একটা ডেজ দিয়ে দিই, তাহলে তো হয়। তাহলে বিষয়টা কি হলো, আমাদের ইনকাম জিনিসটা এখানে আসলো না, তাহলে আমরা সহজে কি করতে পারবো, র্যাঙ্ক বের করতে পারবো, র্যাঙ্ক আমাদের এক্সপেন্স হলেই হলো, তাই না। তাহলে কি হলো, ফাঁকা। এখন যদি আমি টেনে দিই তাহলে দেখেন যেখানে ইনকাম নাই সেখানে বাকি ক্যাটাগরি কিন্তু চলে আসছে, খেয়াল করছেন। অ্যামাউন্টের ক্ষেত্রেও সেম, আমরা বলে দেবো ইকুয়াল, বা এখান থেকে আমি নিয়ে নিই এটা, কপি করে এখানে পেস্ট করে দিই, সমস্যা আছে কোনো। এখন আমি বলে দিব কি, যদি এক্সপেন্স হয় তাহলে ডি ফোর এর জায়গায় কি হবে বলেন তো, ই ফোর, তো গুড, বুঝে গেছেন, ই ফোর, বাকি সব ঠিক আছে না। কোন জায়গায়, ই ফোর পরে তো কমাই হবে, মিস্টেক করছি কি সেটা দেখতে হবে। আই ফোর, আই ফোর কোনটা, ও সরি, এই যে আমরা কপি করছি তো, সেলই চেঞ্জ হয়ে গেছে, আই ফোর এর জায়গায় কি হবে এটা, এস ফোর, কপি করছি তো, ঠিক আছে, এই জন্য তো ফাঁকা দেখাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি,
এই যে আমি কয়টা লিখতেছি আল্লাহ, এই ছেড়ে কাটটা কুটটা। হ্যাঁ এখন ঠিক আছে না? হ্যাঁ এখন রিলেটিভস করেন, দেখেন তার মানে অ্যামাউন্ট কিন্তু এখন যে ইনকামের অ্যামাউন্ট আছে সেই টাকাটা কিন্তু আসছে, অ্যামাউন্টের টাকা এখানে আছে, ইনকামের টাকা, কথা বলেন ইনকামের টাকা কি আছে? নাই কিন্তু। এখন সহজে আমি র্যাঙ্ক বের করতে পারি। এখন আমি যদি র্যাঙ্কের ক্ষেত্রে বলে দেই, এখানে যেহেতু ফাঁকা আছে তাই না, এখন আমাকে যেহেতু বলছে ইনকাম হলে কি, আমি এখানে বলে দেবো যেহেতু এখানে টাইপ আছে বলে দেবো ইকুয়াল, ইফ যদি কি হয়, এখানে যদি কি হয় ইকুয়াল দিয়ে যদি ইনকাম হয়, যদি ইনকাম হয় তাহলে কি দেখাবে, ফাঁকা দেখাবে বা একটা ড্যাশ দেখাবে, সরি কি দেখাবে এখানে, ড্যাশ। নতুবা সে কি করবে বলেন তো, র্যাঙ্ক করবে, নতুবা সে র্যাঙ্ক করবে, র্যাঙ্ক এভারেজ না, শুধু র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করবে কি, এই সেল কমা এই পুরো সেলগুলোকে আমরা রেঞ্জ দিয়ে দিলাম, তারপর এটাকে কি করে দিলাম, অ্যাবসোলিউট করে দিয়ে জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ইন্টার যদি দেই, এখন দেখেন ইনকামের জায়গায় কি দেখাচ্ছে এখানে, ইনকাম, আর এক্সপেন্স গুলাতে দেখেন সে র্যাঙ্ক কিন্তু সে দেখাইছে। এখন ফাঁক দিয়ে যদি আমি এখানে লিখে দিই এটা ইনকাম, তাহলে দেখেন এটা কি চলে আসছে, ড্যাশ চলে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কিভাবে করলাম এটা, প্রথমে একটা আমি সহায়ক টেবিল বানিয়ে নিলাম যেখানে ইনকামের কোনো এখানে টাকা পয়সা নেই, ঠিক আছে, কারণ ইনকামের টাকা পয়সা থাকলে কিন্তু আমি এক্সপেন্সের জিনিসটা বের করতে পারবো না। বুঝতে পারছি? বাজেট রেঞ্জ করার জন্য এখানে আমাদের কিন্তু স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে, খেয়াল করেন। তো বাজেট রেঞ্জ বেসড অন ইনকাম, ইনকামের উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, নিচে এটা সমস্যা করতেছে। তো বাজেট রেঞ্জটা কি হবে, কিসের উপর ভিত্তি করা হবে, ইনকামের উপর ভিত্তি করে হবে, ঠিক আছে। তার মানে ইনকামের উপর যেহেতু ভিত্তি করে ইনকাম আমরা বের করছি না, ইনকাম কোথায় বের করছি বলেন তো, এই যেখানে ইনকাম কিন্তু বের করছি আমরা, সেই ইনকামের উপর ভিত্তি করে আমাদের কি হবে, বাজেট রেঞ্জ। খেয়াল করি টাইপ, যদি আমাদের যদি এখানে যদি আমাদের কি হয়, ইনকাম যদি হয় তাহলে সে রেঞ্জ কি হবে, ইনকাম দেখাবে। আমরা শর্ত একটা পাইছি, ইনকাম হলে কি হবে, ইনকাম। আর ইনকাম ছাড়া যা থাকবে, ইনকাম ছাড়া যাই থাকবে তার জন্য বলছে যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে কি, এটা এখানে যে অ্যামাউন্ট আছে, হ্যাঁ, এই অ্যামাউন্টটা যদি আমার এই যে টোটাল ইনকাম তার 20% বেশি হয় তখন দেখাবে কি, ওভার বাজেট, ঠিক আছে। আর যদি 20% নিচ হয় তাহলে কি, ইনডেক্স। এই জিনিসটা এখানে আমাকে করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে, শর্ত বোঝা গেছে। ইনকাম হলে কি দেখাবে, ইনকাম, আর সবগুলোতে এক্সপেন্স, তাছাড়া যদি এক্সপেন্স হয় তার ইনকাম হলে ইনকাম, তাহলে বাকি সবাই এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হলে আরো দুইটা শর্ত দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে কি, ইনকামের যদি 20%-এর বেশি হয় তাহলে কি হবে, ওভার বাজেট, আর যদি 20%-এর নিচে হয় তাহলে কি, ইনভেস্ট। সেটা কিভাবে করবো এখন দেখেন, এটা একদম ইজি। একটু খেয়াল করি, আমরা এখানে বলি যেভাবে বলছি ইকুয়াল ইফ, যদি এই সেল সমান কি হয়, ইনকাম হয়, তাহলে কি হবে, ইনকাম। এটা নিয়ে কোনো ঝামেলা আছে? আর না হলে ওই দুইটা শর্ত, দুইটা শর্ত কি কি, আবার তাহলে বলতে পারি ইফ, যদি যদি আমার কি হয়, এই অ্যামাউন্টটা গ্রেটার দেন অর ইকুয়াল, নাকি গ্রেটার দেন অর ইকুয়াল, নাকি না সরি বেশি বলছে তাই না, তাহলে কি হবে, গ্রেটার দেন কার 20%, এই টোটাল ইনকামের কত পার্সেন্ট, 20%। কিভাবে লিখি, এর সাথে গুণ করলে 20% হয় না, এটা যদি হয় তাহলে কি শো করবে, ওভার ডি ইউ ডিজিটি, নাকি বাজেট বানানো হচ্ছে, না হলে কি হবে, ইনডেক্স না, নাকি কি ছিল, আর এন জি ইনডেক্স। আর কোনো কিছু আছে এখানে, ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট কি করব, এখানে ইনকাম দেখাচ্ছে কেন বললাম তো, এখানে ইনকাম আছে। এখন ইনকাম ছাড়া বাকি যা থাকবে তার উপর ভিত্তি করে এখানে কি থাকবে, ওভার বাজেট ইনডেক্স। এখন আমরা একটু প্রমাণ করি এটাকে, হ্যাঁ,
ইকুয়াল এত, এর 30% বের 20% বের করি। কি বলছিলাম 20% মানে কি এটা, যদি এর যদি এটা থেকে যদি বেশি হয় তাহলে কি দেখাবে ওভার বাজেট নাকি? তাহলে 6100 থেকে 12000 বেশি না, তাহলে কি দেখাচ্ছে পাইছেন? আর এটা থেকে কম হলে কি দেখাবে ইনভেস্ট। এখন এটা কত, তাহলে 6100 থেকে ছোট না, আমি তো অলরেডি 11000 করি বইতে পেয়ে গেছিলাম। যাই হোক, তাহলে ছোট না, তাহলে কি দেখাইছে ইনভেস্ট। তারপর আমাদের লজিক্যালটা ঠিক আছে। আর দেখেন এই যে দেখেন এখানে কোনো হুম কোন জায়গায় চলছে ও আচ্ছা আচ্ছা, এটা হওয়ার কারণ আছে, আপনাদের আবার দেখায়। এই যে দেখেন আমার এই টোটালটা বলেন তো এটা ফিক্স না, শুধু একটা না। এখন আমি যখন একে রিলেটিভ করি তখন সাথে সাথে কিন্তু এটা কিন্তু নিচে নামতে থাকে, থাকে কিনা বলেন। এই জন্য আমাকে এই এই টোটাল মান্থলি ইনকামটাকে কি করে দিতে হবে বলেন তো, অ্যাবসোলিউট করে দিতে হবে। ঠিক আছে, দেন এটা এখন দেখেন চেঞ্জ আর আসবে না। এখন বুঝতে পারছেন শুধুমাত্র এই অ্যাবসোলিউট করার কারণে কি বলেছে, কারণ আমি যখন টান দিই তখন রিলেটিভ হইতে হইতে কি হয়, এটা তো চেঞ্জ হয়, চেঞ্জ হতে হতে নিচে যেতে থাকে না। এখন এই এই অ্যাবসোলিউট যদি না করেন তার মানে আপনার কাজ কিন্তু হবে না। এখন বোঝা গেছে? না না, ওইটা আপনারটা বুঝতে হবে ব্যাপারটা। কিন্তু আমরা এটা কেন ফিক্সড করি না বলতো, এটা তো আমাদের রিলেটিভ হতে থাকে তাই না? কিন্তু এই জিনিসটা কিন্তু রিলেটিভ হবে না, সবগুলোর উপরেই কিন্তু আমাদের টোটাল মান্থলি ইনকামের উপর বেস করে হচ্ছে তাই না? এটাকে রিলেটিভ করে বানানো, অ্যাবসলিউট করে দিতে হবে। তাহলে মান্থলি বাজেট রেঞ্জটা বুঝতে পারছি, একদম সিম্পলি হিসাব। ইনকাম হলে কি ইনকাম, নতুবা কি হবে যদি এই সেলটা যদি এর 20% এর বেশি হয় তাহলে ওভার বাজেট, নতুবা কি ইনভেস্ট করার পরে জাস্ট এই সেলটাকে জাস্ট অ্যাবসলিউট করে দিব, বাকি কাজ শেষ। পারবো এটা? পরে আসি। আর পরে বাকি কি আছে এটা এখানে আসি, খেয়াল করেন বিষয়টা। এটা কেটে দিই, ক্যাটাগরি ক্যাটাগরি এখানে আছে কোনো কিছু, তাহলে এটা আমরা কি করতে পারি বলেন তো, লিস্ট করতে পারি। কোথা থেকে করব, ডাটা ভ্যালিডেশন, এনি জায়গায় কি দিব লিস্ট। আর লোকেশনটা আমরা কি দিতে পারি বলেন তো, হ্যাঁ এখান থেকে সবগুলো দিয়ে দিতে পারি নাকি, দিলাম। দেওয়ার পরে ব্যাপারটা কি হয় এখানে দেখেন তো, ফুড কবে আসছে 2 বার। তাহলে এভাবে করলে কিন্তু একের অধিক যদি কিছু থাকে তাহলে এটা কি চলে আসবে। এবং আমি মনে করেন একটা জিনিস দিলাম না, কি কি এটা তো আমি চেঞ্জ করছি নিজের বোঝানোর জন্য, যে চেঞ্জ করলে এটা নিবে। আমি তো এই অ্যামাউন্ট তো ফিক্স করা ছিল। আমি যদি বলতাম এখানে হাউজিং হইলেই এখানে অ্যামাউন্টটা এত হবে তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এখন যদি মিস্টেক বাই এখানে ইনকাম জিনিসটা না থাকতো তাহলে এখানে ইনকাম কি আমরা পাইতাম? কিন্তু আমাকে যে এসএসআর এসব বলে এখান থেকে ইনকাম বের করে দেখাও, ইনকাম কি আসবে এখানে? আসবে না। এই জন্য লিস্টটা এভাবে করলে হবে না, এই লিস্টটা এখানে কি আমাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে। কমা দিয়ে দিই, কি করবো এখানে লিখে দিব কি ইনকাম, ইনকাম বানানো হয়েছে। তারপর কি লিখে দিব হাউজিং, তারপর কি ইউটিলিটিস LITITS, তারপর কি ফুড, তারপর কি ইনকাম, সরি ট্রান্সপোর্ট, তারপর কি আছে ইন্টার নাকি পেমেন্ট। ঠিক আছে, দেন আর কিছু আছে বাকি? তাহলে এখান থেকে কিন্তু আমি এগুলা দিতে পারি, দিতে পারি না? এখন আসি টোটাল অ্যামাউন্ট, এই জিনিসটা বোঝার আছে কিন্তু, বুঝতে হবে কিন্তু, খেয়াল করেন।
দুবার এখানে আসবে কেন? এখানে তো আমার দুবার দরকার নাই। দুবার আসলে দুবারের টোটালটা আসবে এখানে। এখন বিষয়টা খেয়াল করেন একটু, এখানে কিন্তু বোঝার আছে। এখন আমি যদি বলি এখানে ইকুয়াল ভ্যালু মানে কি, ইকুয়াল ভ্যালু কাপ নাকি, সরি ইকুয়াল ভ্যালু কাপ, লুকআপ ভ্যালু কোনটা, এটা, কমা টেবিলের কোনটা বলেন তো, যেহেতু এটা ক্যাটাগরি তার মানে হচ্ছে এই থেকে এই পর্যন্ত নাকি, অ্যামাউন্ট পর্যন্ত নিলেই হবে নাকি, তারপরে অ্যাবসুলেট করলাম নাকি, তারপর কি ইন্ডেক্স নাম্বার কত হবে, 1 2 3, 1 2 3 নাকি, 3 কমা দিয়ে কত, 0 ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল না। হাউজিং এ দেখেন তো কত আছে এখানে, 12,000। ঠিক আছে, এখন এই ইনকাম, এই ফুডকে আমি হাউজিং লিখে দিই, কি লিখে দিই, হাউজিং লিখতে পারি কিনা বলেন। কিন্তু এই যে হাউজিং এর 400 টাকা, এই টাকাটা কি এখানে এড হয়েছে, তাহলে কি আমি টোটাল অ্যামাউন্ট বের করলাম, তাহলে টোটাল অ্যামাউন্ট কি বের করা হলো, হলো না। তাহলে এইভাবে আমি বের করলে হবে, হবে না। এই জন্য আমাকে এখানে একটা কি করতে হবে, আলাদা একটা হেল্পার টেবিল ইউজ করতে হবে। সেই টেবিলে কি কি থাকবে, ক্যাটাগরি থাকবে এবং অ্যামাউন্ট থাকবে। তাহলে এখানে আমরা আরেকটা হেল্পার টেবিল ইউজ করতে পারি, কি এখানে মার্জ করলাম, এখানে লিখলাম কি হেল্পার টেবিল, তারপর এখানে লিখে দিলাম কি আমি ক্যাটাগরি নাকি, CATGORY ক্যাটাগরি, আর এখানে লিখে দিলাম কি অ্যামাউন্ট। এখন দেখেন এখানে ক্যাটাগরি কি কি আছে, এই কথা না বলি, ক্যাটাগরি কি কি আছে, ইনকাম, হাউজিং, এই জিনিসগুলো আছে নাকি, একটু কপি করে নেই। ইনকাম হলে ইনকাম দেন, তো আগে দেখে নেন না এখানে কিছু কিছু ইনকাম বাদে বলছে কিনা, অনলি ফর কি এক্সপেন্স, তাহলে ইনকাম আনার দরকার আছে এখানে, দরকার নেই, তাহলে ইনকাম আনার দরকার নাই, তাহলে আমাদের শুধু এতটুকু হবে। তাহলে এখানে কি আনলাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, এখানে দুইবার হতে পারে, এখানে আমার দুইবার দরকার আছে না। এখন আসে অ্যামাউন্ট, আমরা যদি বলি এখানে হাউজিং কত আছে বলেন তো, 12,000 নাকি, এবার যদি ম্যানুয়ালি লিখি হাউজিং যদি আরেকটা বাড়ায়, তাহলে এখানে টোটাল হাউজিং এর টাকাটা আসবে না। তাহলে এখানে টোটাল হাউজিংটা আসতে হলে আমাদের কি করতে হবে বলেন তো, এটা আপনাদের টুইস্ট, এটা আপনারা বলতে হবে আমি কি করতে পারি এখানে, কি যোগ করবো আমি, আমি কি জানি এখানে কয়টা হবে, দুইটা হলে না যোগ করে দিতে হবে, এটা যোগ হলে অ্যামাউন্ট হয়ে গেল হাউজিং এর, এটা তো একের 3টা 4টা হইতে পারে, আবার নাও হইতে পারে। সামি, এই তো গুড। এই যে আগের মতো আমরা লিখবো কি, ইকুয়াল সামি। এখন হচ্ছে রেঞ্জ, রেঞ্জ কোনটা বলেন তো, এইটা, এইখানে কি হবে, হাউজিং নাকি, যদি হাউজিং থাকে তাহলে কি হবে বলেন তো, কি হবে, সাম রেঞ্জ কোথা থেকে যোগ করবে, এই জায়গা থেকে। এখন ইন্টার দেই, 12,000 কত, 400। এখন যদি আমি আরো যদি এখানে ইনকাম, আরো যদি এখানে লিখি হাউজিং, দেখেন আরো 800 টাকা এড হয়ে গেছে, খেয়াল করছেন। তাহলে এই জিনিসটা কি হবে, বারবার হবে। এখন আপনি যদি করেন তাহলে এটাকে আমি একটু টেনে দিই, তাহলে ব্যাপারটা কি হয় একটু দেখেন, টাইনা দিলে কি হয় বলেন তো, একটু চেঞ্জ করে দেখি। এই যে এখানে হাউজিং জিনিসটা হাউজিং এ থাকে, C5 থেকে C13, C5 থেকে C13, C5 থেকে হয়েছে C4 থেকে হয়েছে, অর্থাৎ টার্ম দিলে কি হয়, নিচে কিন্তু রেঞ্জ গুলো চেঞ্জ হয়, কিন্তু রেঞ্জ গুলো আমার চেঞ্জ হলে হবে, আমার চেঞ্জ কিন্তু রেঞ্জ কিন্তু এখান থেকেই থাকতে হবে, থাকতে হবে কিনা বলেন, তাহলে এটা করলে হবে না। আমি করতে পারি কি, এটাকে ধরে এখান থেকে কপি করতে পারি, কপি করলে কি হবে বলেন তো, হ্যাঁ তো গুড, যদি হাউজিং এর জায়গায় কি লিখে দেবো এখন, ইউটিলিটিস লিখে দেবো, বুঝলে সহজ, না বুঝলে কি কঠিন, ভুলে গেলে টান দিব না। এখন ফুডের জায়গায় কি লিখে দিব, সরি এটা তো আমি আবার কপি করতে হবে, আবার এখানে কপি করি, এটাকে কপি করি,
কপি, সবগুলোটাকে পেস্ট করে দিই নাকি, পেস্ট করে দিলাম। এখন জাস্ট কি করবো, আমি চেঞ্জ করে দেবো। এই হাউজিং এর জায়গায় কি দিব, ফুড লিখবো, ইউটিলিটি তো করেই ফেলছি, ফুড। দেন এটা প্রথমটাই তো কপি করলাম। আপনি বলতেছেন কি এটাকে কপি করতাম, সূত্রতে কপি করছি আমি। জাস্ট আমি হাউজিং এর জায়গায় লিখে দিচ্ছি। এই যে এই হাউজিং এর জায়গায় কি করব, কি লিখবো এখন, ট্রান্সপোর্ট। বুঝতে পারছে না, C7 না, তাহলে ও এটা কপি মনে ভালো করে হয় নাই। C4 না C6 কেন এটা, আর আপনি যে রিলেটিভ করতে হবে, রিলেটিভস এর জায়গায় তো স্যার সূত্রটা আবার বসাতে হবে, রিলেটিভস এর জায়গায় নিয়ে স্যার আপনি শুধু ওই হাউজিং এর ও আচ্ছা আচ্ছা বুঝছি, আমি সূত্র কপি আগের থেকে করছিলাম না, এই যে পেস্ট করলাম, এখন ঠিক আছে না, এটা পেস্ট করে দিই, এটাকে পেস্ট করে দিই। এখন ফুড লিখে দিই, আমার মনে কপি করতে মিস্টেক হয়েছিল তাই না, এই তো একবার করে তারপর লিখে দিলে হলো তাই না। এখানে কি লিখবো, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। এখানে কি লিখবো, দেখেন ট্রান্সপোর্টে 0 টাকা কেন, আমার ওখানে কোনো ট্রান্সপোর্ট নাই এখন, আমি কেটে অন্য কিছু লিখে ফেলছিলাম মনে হয় তাই না, এন্টারটেইনমেন্ট। চলো দেখেন চলে আসছে। এখন আমি যদি এখানে কি করি, ভ্যালুকাপ করি, ইকুয়াল ভ্যালুকাপ, লুকআপ ভ্যালু কোনটা, এটা টেবিলের কোনটা হবে এখন বলেন তো, এই যে এটা লক করে দিলাম, কমা কত নম্বর এখন, কত নম্বর 2 নম্বর, কমা 0 দেন ব্র্যাকেট ক্লোজ, দেন কি এন্টার। এখন দেখেন কত আসছে এখানে 13। এখন আমি যে আরেক জায়গায় যদি হাউসিং লিখে দেই, এখন কত হয় দেখেন তো, এই অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। কি কোনটা, হ্যাঁ হবে তো, আগে কেন করি না, আগে যদি এটা করতাম বুঝতেন আপনি কাজ, আগে যদি আমি বেলুকাপের কাজটা আপনাকে না দেখাইতাম, চেঞ্জ করে না দেখাইতাম, তাহলে কাজটা বুঝতেন না। এখন আপনি বুঝে গেছেন, এখন আপনি এখানে যে কমা দিয়ে লিখলেন, আপনি এখন এটাকে কি করতে পারেন, সেখানে গিয়ে ডাটাতে গিয়ে আপনি কি করে দিতে পারেন বলুন তো, জাস্ট ডাটাতে গিয়ে ভ্যালিডেশনে গিয়ে আপনি এই জায়গায় লিস্টে গিয়ে এখন এই যে এত কষ্ট করে কমা দিয়ে দিয়ে লিখছেন, এই লেখাটা আপনি এই জায়গায় লিখে ফেলেন, আর এখান থেকে কি করে দেন, রেঞ্জটা দিয়ে দেন, সমস্যা আছে কোনো, তাহলে এই জিনিসটা আমি আগে দেখালে তো পারবেন না। তাহলে এখানে এন্টারটেইনমেন্ট দিয়ে দেই,